আব্দুল্লাহ ও আব্দুল্লাহ আব্দুল্লাহ এই এই কি রে মধু মধু আব্দুল্লাহ কে বলে কি আব্দুল্লাহ খাইছে একবার তরমুজ আব্দুল্লাহ জীবনে তরমুজ খায় নাই আজকে খাবে ইনশাআল্লাহ আবার ঠান্ডা খারাপ করবে ও ধরো লাইটটা জ্বালাইনি হেলে এত এমন অন্ধকার দেখা যাচ্ছে কেন এই তো ওই কি রে রসমালাই মধু মধু এরকম কেন বাবা বলো তো একটু ওই কি রে বাজে কথা বলে দেখি আমরা কেটে দেখি আল্লাহ জানে এটা লাল হয়েছে কিনা এটা কিন্তু নতুন যে তরমুজ সে তরমুজ না হ্যাঁ এটা হচ্ছে আপনার ওই যে কি বাবা মাশাল্লাহ মাশাল্লাহ খাবা হ্যাঁ অন্যরকম জিনিস দেখতেছে তো এই জন্য করতেছে এটা হচ্ছে ওই যে ঝাঁকা দেওয়া তরমুজ মানে এটা হচ্ছে ঝাঁকা দেওয়া তরমুজ বুঝেন তো মানে জালের উপরে যে তরমুজ চাষ করে সেগুলা ঝাঁকা দেওয়া আর কি হ্যাঁ দেখা যাক আল্লাহ জানে এটা তো পাকার কথা হ্যাঁ হ্যাঁ আমার কাছে দাও আসো বাবা আসো আমার কাছে আসো ওই কি রে রসমালাই মধু মধু বিসমিল্লাহ বিসমিল্লাহ না লম্বা করে কাটো বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ দয়া করো আল্লাহ 150 টাকা দিয়ে কিনছি ভাই আল্লাহ নষ্ট দেখতে খাবো তো পাখি তো নাই পায় না এর মধ্যে ভালো নেই কি অবস্থা খাইছ তো আমনে তরমুজ কিনতেই জানেন না না এটা ব্যস্তিছি এরকম করে কাটতে পারছি তার মানে এই করো এটা খাওয়াই যাবো না নাহলে রান্না করে খাবা তাহলে থুয়ে দাও ধরো না রান্না করে খাবো একটু কারো দিই তো কেমন লাগে আমার 150 টাকা শেষ একটু কেটে দাও ওখানে হাতে উড়ে দিলি তো একটু দেখি আমার 150 টাকা একটু মুখে দিয়ে হ্যাঁ 150 টাকা মুখে দিয়ে দেখি বাবা একটু বিসমিল্লাহ খাই ভালো খাওয়া যাবে লবণ দিয়ে খাওয়া দিতে পারে বিসমিল্লাহ উপরে তো খাইলাম এভাবে রান্না করবো মানুষ যে কি পরিমাণ ধোকাবাজ মানুষ জানে না আমাদের পাকছে না আরে বলছি জানো বাবা নিচে দিতে পাকা রাখ নিচে আমি যখন জিজ্ঞাসা করছি যে ভাই এটা কি পাকা তখন বলছে ভাই এটা পাকা কিন্তু এটা নতুন তরমুজ না এটা জাকায় দেওয়া তরমুজ হ্যাঁ মানে জাকায় চাষ করে তরমুজ বর্ষাকালে বুঝছো হেতে মনে হইছে হেতে মে টেমা হইছে হ্যাঁ না ওই যে কৃষক মনির মানে সেই স্বাদ আছে না সেই স্বাদ ভাই উনি জায়গা তরমুজ দেখেছে জায়গা তরমুজ টকটকে লাল হয় এ তরমুজ পাকেই নেই কথা বুঝছো এটা আমার একটা সন্দেহ হয়েছিল কেমন জানেন আব্দুল্লাহ খাও আব্দুল্লাহকে প্রথম তরমুজ খাওয়াই দিলাম কেমন দাও বা কেমন দাও কেমন হাতে নাও না গেঞ্জি মেরে লাই নতুন সমস্যা একটু খেয়ে দিছি কিছু কত ছিলাম তরমুজ লাল তরমুজ যথেষ্ট লাল হয় যাক তরমুজের আমরা স্বাদ আছে মিষ্টি কম দাও ওটা কাটো দাও আমার দাও নুন লবণ দাও তাহলে নিচের থেকে দেখো মজা আপনার আলুম করে খাইতেছে পুরো প্রজেক্ট লস আর কি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গতকালকে কোনো এক আপু অথবা ভাইয়া একটা কমেন্ট করছেন যে ওনাদের অঞ্চলে কোনো মশলা ছাড়া একেবারে শুধুমাত্র পেঁয়াজ আর কি যেন বললো পেঁয়াজই তো না খালি পেঁয়াজ লবণ আর সরিষার তেল মাখাইয়া এরকম আর কিছুটা বলছিল তারপর বেশি মানে বেশি করে ঝোল দিয়ে রান্না করে খেয়ে দিতে বলছিলেন তো ওইটা আজকে খাইতে পারবো না ওটা খাওয়ার জন্য ইলিশ মাছ আমি রাখছিলাম এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর জন্য হাংরি বালকের এটা শুধু ভাসবো তো ওই যে ভাইয়া বলছে বা আপু ওইটার জন্য ইলিশ মাছ রাখছিলাম কিন্তু একটু অসহায় মহিলা উনি হচ্ছে আমার কাছে একটা হেল্প চাইতেছিল অনেকদিন ধরেই ওনার একটা অপারেশন হয়েছে আর কি হ্যাঁ কাঁধের দিকে তো আমি বলছি কিছু টাকা দিব এখন মানে আমি টাকাটা বারবার আনতে ভুলে যাই আর কি তো আমার কাছে বেশি টাকা নাইও
কিন্তু ওনারে আমি বলছি দিব আর কি। আর উনি বেশ অনেকবার আসছে, ধরেন 7-8 বার এসে পড়ছে অলরেডি। কারণ ওনার যে কেমনে দিব, অল্প টাকা দেওয়া লাগবে আর কি। তো উনি আবার আজকেও আসছিল, তো ওনার হচ্ছে ওই যে বললাম যে আপু বাবা বলছে কমেন্ট করে ওইরকম করে রান্না করতে, সেই জন্য যে ইলিশ মাছ রাখছি ওটা আবার ওনারা দিয়ে দিছি। বলছে যে আজকে আপনি এটা রান্না করে খান, তারপরে হচ্ছে দেখি আমি দিয়ে আসবো না, যে আর আসা লাগবে না। তো দোয়া করেন যেন তৌফিক দিয়ে আল্লাহ যেন ওনার দিতে পারি, যাতে ওনার কোনো অন্তত ওষুধ খাইতে পারে ভালো মতো। হ্যাঁ, বেশ ভালোই রোগ হয়েছে ওনার, যেটা দেখলাম। আমার কয় তো বাড়ির আমার কেউ ভালো পায় না, কোন বাড়িটায়? মানে হে মহিলার বাড়ি। কয় আমার মহিলা আসে একটু মানে পাগলের মতো, মানে বুঝে সব, কিন্তু কি রে কইস পাগল সবই বুঝে। হ্যাঁ কিন্তু আমার একটু যেমন কথা কইছি মেন্টালি সমস্যা একটু আছে, আমি জানি। পাগল শুনো, মানুষের কথা বলতে পারে না। মানে মানুষ আসলে কি জানেন, আমাদের অঞ্চলের মানুষ, এই বরিশালের অঞ্চলের মানুষ আর কি এমন, নিজের নিজের লোকেরাই কিছু বলা যায়, বাইরের মানুষের কিছু বললাম না আমি, আর বাইরের ব্যাপারে আমি জানিও না। আমাদের অঞ্চলের মানুষ দেখি মানুষের নাম ভেঙায় প্রচণ্ড পরিমাণে, কোনো কিছু একটা পাইলেই নাম ভেঙায়। হ্যাঁ, তারপরে চেতায় কিছু বললাম, মানে মানে দেখা যায় এই লোকটা এটা শুনতে পারে না, সহ্য করতে পারে না, তারা ওইটাই বলে বারবার। হ্যাঁ, তো ওনার হচ্ছে এই এক অবস্থা। ওনার হাজব্যান্ড মানে ওনার ছেড়ে চলে গেছে আর কি। তো সবাই খেলে ওনার ওইটা বলে চেতে, ওনার ওই হাজব্যান্ডের নাম বলে বললা। তো চেতে চেতে উনি একটা পাগলের মতো অবস্থা হয়ে গেছে আর কি। কিন্তু আসলে উনি সবই বুঝে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, আমরা যেন এরকম স্বভাবটা যেন মানুষের পরিবর্তন হয়। আমাদের অঞ্চলের মানুষের স্বভাব পরিবর্তন হয় নাই। আমার আপন খালাতো ভাই, ওর নাম আবু বকর, ওরে ডাকে বক্কার। আর যেই নামটা শুরু করছে তার উপরে হাসি পায় আমার। সেই লোক তার ছেলেরে মানে নামটা পরিবর্তন করে একদিন একটা ছেলে ডাকছে, সে ঝগড়া লাগাতে যায়, ওর নাম কি ওইটা, ওটা কওয়া যাইব না ভিডিওর পর, এরকম মনে। হ্যাঁ, সে আমার ভাইয়ের নামটা পুরো খারাপ করে দিছে। আমার খালাতো বোনের নাম হচ্ছে মনিরা, উনি বুঝদার মানুষ, উনি মহিলা মানুষ, উনি ডাকে মন্যা। হ্যাঁ, ভাইয়ের নাম আবু বকর, ডাকে বক্কার। হ্যাঁ, তো উনি এইভাবে পুরো ওদের খারাপ করে দিছে। আর উনি এমনভাবে ব্যবহার করে যেন ওনারাই জ্ঞানী, আর আর সবাই হচ্ছে মানুষই না আর কি। আল্লাহ পাক হেফাজত করুক এইসব গুনাহ থেকে। তো যেটা বললাম যে উনি আসলে সুস্থ। আর একটা কথা ভাই, আমি আসলে দেখেন এই যে ইলিশ মাছ দিছি ওনারে, ধরেন একটা ইলিশ মাছ দিছি, তা আমি কিন্তু ওটা দিয়ে একটা ভিডিও করতে পারতাম, যে আমি আপনাদের বোঝানোর জন্য বলছি আর কি। যারা বোঝার তারা বুঝবেন, আর না বুঝলে আপনারা আমার দরকার হলে কয়টা গালি দিয়েন। আমি যদি এরকম টাইটেল দিতাম যে নিজে না খেয়ে ইলিশ মাছ দিয়ে দিলাম অসহায় মানুষটিকে, সেটাতে কিন্তু অনেক ভিউজ হইতো। হ্যাঁ, আমি যে এরকম ভিডিও করতে চাই না তা না, আমার মন চায়, সত্যি কথা ভাই, আমি মন থেকে চাই এরকম করতে। এরকম করে আমি ওই কিছু ইনকাম করলাম, আমি মানুষকেও হেল্প করলাম, এরকম করে আমি করতে চাই, কিন্তু রুচিতে আসে না শেষ পর্যন্ত। যে আমি একটা ইলিশ মাছ দিব, সেটার আবার ভিডিও করে সেখান থেকে ইনকাম করতে হবে, একটা মানুষের চেহারা দেখাইয়া, একটা মানুষের অসহায়ত্ব দেখাইয়া, পারতাছি না করতে। কিন্তু কত মানুষ করতেছে, মানে সত্যি কথা আমি চাই কিন্তু পারি না। হয় না ভালো করে বাইজো। ভালো করে ভালো লাগে। গতকালকে ওই ঝোল দিয়ে ভাত খাওয়ার পর থেকে নতুন করে ইলিশ মাছের প্রেমে পড়া শুরু করলাম আর কি। মানে ইলিশ মাছ মাঝখানে আমি খাওয়া ছেড়ে দিয়েছিলাম, আমি না কই মাছ তো খাওয়া ছেড়ে দিয়েছিলাম না, ইলিশ মাছ। তো এখন থেকে আবার ভালো লাগা শুরু হয়েছে। আর এই লেজের ভর্তা হবে। হ্যাঁ, যাবো কইলে আমি এখানে হচ্ছে একটা মাছ খাবে আব্রাহিম, আর তিনটা মাছ নিয়ে আমরা ভিডিও করবো আর কি। মাছ কিন্তু দেখেন 7টা আছে। নুরজাহান অনেক কষ্ট করে এই মাছটা পাচ্ছে আর কি। হ্যাঁ, দেখুন এই যে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে। হুম, হ্যাঁ তোমার মাছটা আছে আব্বা, আছে, সবার মাছই আছে। পেঁয়াজ মনে এত লাগবে না।
বাবা সাউন্ড বন্ধ করে দাও। তেল বেশি হয়ে গেল নাকি? না পেঁয়াজ বেশি হয়ে গেল? পেঁয়াজ বেশি ছিল। হায় হায়, পেঁয়াজ তো যত কম দিচ্ছিস তার চেয়ে তো আরো বেশি কম বেশি হয়ে গেছে আর কি। বল পেঁয়াজই খায় মাংস বেশি। সমস্যা নাই, কোনো সমস্যা নেই, কিন্তু কোনো পেঁয়াজ একটু বেশি হয়েছে আর কি। পেঁয়াজ কাঁচামরিচ এগুলো তো খচখচ করে চাবান ভর্তার সাথে একটু মজা, তাই না? এটাও বেশি মনে হইতো না যদি ভাজা পেঁয়াজ থাকতো, তাই না? হ্যাঁ। কাঁচা পেঁয়াজের কারণে এটা বেশি মনে হইতেছে, ব্যাপারটা বুঝতে পারছি। আর তুমি পেঁয়াজ কাটছো অনেক লম্বা লম্বা করে আর কি। আপনার তারা জিগেছে না সমস্যা নেই, এটাও একটু অন্যরকম হইলো আর কি। তাহলে হইলে একটা বাদামি কালারের কালার এই খারাপ হয়েছে তো লোটো। না বাইতে পারে না মাশাল্লাহ মাশাল্লাহ। বাইতে পারে না বাইতে পারে না বাইতে পারে না বাইতে পারে না কি মজা কি আব্দুল্লাহ ওখানে ওঠো। বাইতে পারে না বাইতে পারে না আব্দুল্লাহ বাইতে পারে না বাইতে পারে তুমি সরো তুমি সরো তুমি সরো বাবা। ইয়াহু বাইতে পারে না ইয়াহু আব্দুল্লাহ বাইতে না কেউ লাইক করবে না খারাই করবে মাশাল্লাহ মাশাল্লাহ। তুমি সরো তুমি সরো আব্বা দেখ। এই, দেখছো মাম্মার এখন ধরছে, দেন 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 কেমন ধরতে। ব্যথা 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 পাবো ব্যথা পাবো ব্যথা পাবে। সারো 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 হয়েছে, সারো সারো হয়েছে, সারো।